আসলে যে সার্টিফিকেট আজকে পড়ালাম সেটা হচ্ছে যে আমরা এমবিবিএস বিডিএস ডক্টর যারা আছি আমাদেরকে একটা কারিকুলাম ফলো করে আসতে হয়। হ্যাঁ, আমাদেরকে 5 বছর এবং 5 বছরের কোর্স কারিকুলাম 1 বছর ইন্টার্নশিপ করে নিয়ে আমরা হচ্ছে যে ডাক্তার হওয়ার আসলে যোগ্যতা অর্জন করি। আজকে আমাদের বিএমডিসি সার্টিফিকেট আমরা আসলে অনেক মনে কষ্ট থেকে পড়ালাম যে এত কষ্ট করে পড়াশোনা করে সার্টিফিকেট পাওয়ার পর আমাদের যে ডাক্তার উপাধি লেখার যোগ্যতা আমরা অর্জন করি, সেই উপাধি সেই ডাক্তার লেখা জন্য আছে কোর্টে হচ্ছে রায় করছে কারা, যারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট যাদের ন্যূনতম মানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। তো এটা আসলে প্রহসন। হ্যাঁ, এই ধরনের প্রহসনের কারিকুলাম আমরা চাই না, প্রহসনের সার্টিফিকেট আমরা চাই না। একজন এসএসসি পাস কোয়াক ডাক্তার যদি নিজের নামের পাশে ডাক্তার লেখার দাবি করে কোর্ট পর্যন্ত যেতে পারে, আমাদের এত কষ্ট করে আসলে পড়াশোনা করে তো কোনো মানে নেই। সেজন্য আমাদের এগুলো পড়ানো। আর আজকে আসলে আমাদের এখানে সবাই মিলে একত্রিত হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আগামীকালকে কোর্টে একটা শুনানি আছে। এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ডিএম এবং ডিটিটি যারা আছে তারা হচ্ছে নামের পাশে ডাক্তার লেখার জন্য মামলা করেছে, সেটার শুনানি কালকে হবে। তো এই রায়টা আসলে আমরা চাই যে এই রায় যাতে কোনোভাবেই আমাদের সরকারের কাছেও এটা আমাদের দাবি যে এই রায় যাতে কোনোভাবেই, এটা একটা অযৌক্তিক দাবি, এই রায় যাতে হচ্ছে তাদের পক্ষে না যায়। এতে করে শুধু কি ডাক্তার সমাজের আমাদের হয়তো মান সম্মানটা নিয়ে আমাদের উৎকণ্ঠা, কিন্তু সত্যিকার অর্থে এটার যেই খারাপ ফলটা সেটা ভোগ করবেন হচ্ছে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ। কারণ মানুষ আসলে বোঝে না যে কে কোয়াক ডাক্তার আর কে পাশ করা ডাক্তার। ঠিক আছে, নামের পাশে ডাক্তার দেখলেই, আপনি গ্রামে গঞ্জে বলেন শহরে বলেন, নামের পাশে ডাক্তার দেখলেই চলে যায়। তো এই ধরনের কোয়াক ডাক্তার যাদের যোগ্যতা নেই তাদেরকে যদি আপনার ডাক্তার লেখার আপনি অনুমতি দিয়ে দেন কোর্ট থেকে, মানুষ কিভাবে বুঝবে যে কে আসল ডাক্তার আর কে ভুয়া ডাক্তার? এমবিবিএস এবং বিডিএস ছাড়া বাংলাদেশে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। আর দ্বিতীয় দাবি আর হচ্ছে যে ম্যাটস, ডিএমএস, স্যাকমো যারা আছে, যারা হচ্ছে যারা ভুয়া ডাক্তার নিজেদেরকে এখন ডাক্তার বলে দাবি করতে চাইছে, তাদের দাবিটা তাদেরকেও অন্যায় দাবিটা মেনে নেওয়া হয় এবং হচ্ছে মানে জনগণ যাতে যে ভুয়া ডাক্তারদের দ্বারা অপচিকিৎসার শিকার না হয় সেজন্য আমরা এখানে এসে দেখছি। বিএমডিসি তারা হচ্ছে জোরপূর্বকভাবে এটা করছে এবং এটা হচ্ছে তারা মানে অন্যায়ভাবে এসব কাজে জড়িয়েছে। আমরা এসএসসি পাস করে মানে ডাক্তার কিভাবে হয়? আমরা এসএসসি পাস করি অ্যাডমিশন টেস্ট দিই, 5 বছর টানা পরিশ্রম করার পরে আমরা হচ্ছে 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিট করে আমরা হচ্ছে নামের পাশে ডাক্তার বসাই। আর সেখানে তারা এসএসসি পাস করে একটা কোর্সে ভর্তি হয়ে কোর্স কমপ্লিট করে কীভাবে তারা ডাক্তার নাম বসায়? তাহলে আমাদের পরিশ্রম তো বৃথা। এক, দুই, তিন, চার।